ইতালি প্রবাসী ভাই বোনেরা, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা নতুন ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ইতালিয়ান বিপরীত শব্দার্থ শেখাবো। আজকের প্রতিটি শব্দার্থ সকলে সুন্দর করে মুখস্থ করে রাখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের প্রথম যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে ভালো। আমরা বলি না ভালো, এটাকে আমরা ইতালিতে বলি বেনে। ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো। পরবর্তীতে আছে খারাপ। ভালোর বিপরীত হচ্ছে খারাপ। এই খারাপকে আমরা ইতালিতে বলবো কাত্তিভো। কাত্তিভো মানে হচ্ছে খারাপ বা ব্যাড, আর গুড এটা হচ্ছে বেনে। আমাদের পরবর্তী শব্দটি আছে অনেক। কোন একটা জিনিস অনেক বা প্রচুর, এটাকে ইতালিতে বলা হয় মোলতো। ইতালিয়ান শব্দার্থ মোলতো মানে হচ্ছে অনেক বা প্রচুর। এর পরবর্তীতে আছে অল্প। কোন একটা জিনিস অল্প বা সামান্য, এটাকে ইতালিতে বলা হয় পকো। পকো মোলতো, মোলতো পকো। আমরা চারটা শব্দ দিয়েছি। আমাদের পরবর্তী শব্দটি আছে আমার। আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও। ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার। আমার এটার বিপরীত কি হবে? তোমার। তোমার বা আপনার একই তো। এটাকে আমরা ইতালিতে বলবো তুও। মিও তুও, তুও মিও। ছয়টা, তিনটা বিপরীত, তিনটা সপরীত, ভালো খারাপ, অনেক অল্প, আমার তোমার। এখন আমরা পরবর্তী ধাপে যাব। আমরা পরবর্তী ধাপেও এমন ছয়টি শব্দ শেখাবো, যেমন সকাল। সকাল বা ইংরেজি হবে মর্নিং, এটাকে আমরা ইতালিতে বলবো মাত্তিনা। ইতালিয়ান শব্দার্থ মাত্তিনা মানে হচ্ছে সকাল। এখন সকালের বিপরীত হচ্ছে বিকাল। সকাল বিকাল, বিকাল বা আফটারনুন, এটাকে আমরা বলবো পমেরিজ্জো। পমেরিজ্জো মানে হচ্ছে বিকাল, মাত্তিনা মানে হচ্ছে সকাল। আমাদের নেক্সট যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে দিন। দিন এটাকে আমরা ইতালিতে বলবো জোর্নো। ইতালিয়ান শব্দার্থ জোর্নো মানে হচ্ছে দিন। দিনের বিপরীত কি হয়? দিন রাত, রাত দিন, এমনটাই তো। রাত এটাকে আমরা ইতালিতে বলবো নত্তে। ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে হচ্ছে রাত। দিন রাত, সকাল বিকাল। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে গরম। গরম, কোন একটা জিনিস অনেকটা হট, এই হট বা গরম এটাকে ইতালিতে বলা হয় কালদো। কালদো মানে হচ্ছে গরম। তো গরম দিয়ে বাক্য শেখাবো লাস্টে, সমস্যা নেই। আর গরমের পরবর্তীতে আছে ঠান্ডা। ঠান্ডা গরম বিপরীত সপরীত। এই ঠান্ডাকে আমরা বলবো ফ্রেদ্দো। ফ্রেদ্দো মানে হচ্ছে ঠান্ডা, কালদো মানে হচ্ছে গরম। তো ভিউয়ার্স, আমরা আরো 6টি শব্দ শেখালাম। আমরা এখন পরবর্তী ধাপে যাব, মানে একে একে ধাপে ধাপে এভাবে শেখাবো। আমাদের পরবর্তী শব্দটি আছে টানা। কোন একটা জিনিস টেনে ধরা বা টানুন, এটাকে বলা হয় তিরারে। তিরারে মানে হচ্ছে টানা বা টানাটানি করা, এমনটা বোঝায়। আমি কি বুঝতে পেরেছি? কোন একটা জিনিস নিচে পড়ে যাচ্ছে, আমি টেনে ধরেছি, এই টেনে ধরা এটা হচ্ছে তিরারে। এবং ঠেলা দেওয়া, কোনো জিনিসকে ঠেলা দেওয়া বা ধাক্কা দেওয়া, এটাকে বলা হয় স্পিনজেরে। স্পিনজেরে মানে আবার অন্য একটাও বোঝায়, সেটা আজকে দেব, সমস্যা নেই। স্পিনজেরে মানে হচ্ছে ঠেলা। এর পরবর্তীতে আছে ভালো লোক। ভালো লোক, বা আমরা বলি না তুমি কি ভালো নাকি, এত ভালো যে ফ্রেস্তা। তো এই ফ্রেস্তা বা ভালো লোক এমন কিছু বলতে গেলে আমরা বলবো আঞ্জেলো। আঞ্জেলো মানে হচ্ছে ভালো লোক বা ফ্রেস্তা লোক, এমনটা বোঝায়।
আর ভালো লোকের বিপরীত কি হয়? শয়তান। ফেরেশতা শয়তান, মানে ফেরেশতার বিপরীতে শয়তান বা দেবদূত শয়তান এমনটা বোঝায়। তো এই যে শয়তানকে আমরা বলবো দিয়াভলো। দিয়াভলো মানে হচ্ছে শয়তান। আমাদের পরবর্তী শব্দটি আছে আমাদের। এই যে আমি বলতেছি না, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো যে আমাদের, এটা বলতে গেলে আমরা বলবো নস্ত্র। ইতালিয়ান ওয়ার্ড নস্ত্র মানে হচ্ছে আমাদের। তার পরবর্তীতে আছে তোমাদের। তোমাদের এটা বলতে গেলে আমরা বলবো ভস্ত্র। ভস্ত্র মানে তোমাদের, নস্ত্র মানে আমাদের, বা আমাদের আমাদের এমনটা হয়, আপনাদের এটা বলতে পারি ভস্ত্র। আমাদের নেক্সট যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে খোলা। কোনো একটা জিনিস খোলা বা ওপেন করা, এটাকে ইতালিতে বলা হয় আপ্রিরে। আপ্রিরে মানে হচ্ছে খোলা। তো এখানে কিন্তু বাংলা টাইপিংটা একটু মিস্টেক হয়ে গেছে ভাই, আমিও তো মানুষ, টুকটাক ভুল হইতেই পারে, তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এরপরে আছে কি স্পেনিয়েরে। স্পেনিয়েরে মানে বন্ধ করা। বন্ধ করা, আবার স্পেনিয়েরে মানে কিছু ক্ষেত্রে ঠেলা দেওয়া বা ধাক্কা দেওয়া বোঝায়। তো আমরা কয়টা দিলাম? দুইটা। তার পরবর্তী শব্দটি আছে ভালোবাসা। কোন একটা জিনিসকে ভালোবাসা, লাভ যেটাকে বলে থাকি, এটাকে আমরা ইতালিতে বলবো আমোরে। আমোরে মানে হচ্ছে ভালোবাসা। এখন কোন একটা জিনিসকে ভালোবাসি আর কোন একটা জিনিসকে ঘৃণা করি, তো এই যে ঘৃণা করা, এটাকে ইতালিতে বলা হয় ওদিয়ারে। ওদিয়ারে মানে হচ্ছে ঘৃণা করা। ভালোবাসা, ঘৃণা করা মানে কি পছন্দ করা অপছন্দ করা এমনটা। আমাদের পরবর্তীতে আছে আমি। আমি এটাকে আমরা ইতালিতে বলবো সুনো। ইতালিয়ান ওয়ার্ড সুনো মানে হচ্ছে আমি। আমি এখন আমি এটাকে আমরা সুনো বলি, ইও বলি, ইস্তো বলি, তিনটা বলি, সুনো, ইও, ইস্তো। আর আরেকটা হচ্ছে আপনি। আপনি বা তুমি এটাকে আমরা বলি তু। ইতালিয়ান শব্দার্থ তু মানে হচ্ছে আপনি বা তুমি। তবে এটাকে আমরা সেই বলি, দোভে সেই, আপনি কোথায় আছেন, এখানে সেই মানেও আপনি, তু মানেও আপনি। তো আমরা যে শব্দগুলা দিয়েছি, অনেকগুলা শব্দ দিয়েছি আমি মনে করি। আর এখন আমরা 4টা বাক্য শেখাবো, এটাও বিপরীত সপরীত, সমস্যা নেই। বিপরীতের যেহেতু ক্লাস, সবগুলা বিপরীত সপরীতই দেব। ধরুন আমি বলতেছি আজকে অনেক গরম, কাজ করতেছি, এগ্রিকালচার ওয়ার্ড, কৃষি কাজ। তো আমি বলতেছি আজকে অনেক গরম, পাহাড়ের উপর কাজ করতেছি। আমি যদি বলি যে আজকে অনেক গরম, কিভাবে বলবো? আমাকে বলতে হবে ফা মোলতো কালদো অজ্জি। ফা মোলতো অনেক, কালদো গরম, ফা মোলতো কালদো অনেক গরম, অজ্জি মানে আজকে। তার মানে আমি মনের ভাবটা প্রকাশ করলাম যে আজকে অনেকটা গরম, এটাই তো। এখন আজকে অনেক গরম, এটার বিপরীত হবে কি? আজকে অনেক ঠান্ডা। আজকে অনেক ঠান্ডা। তো যে আজকে অনেক ঠান্ডা, এটা বলতে গেলে আমরা বলবো ফা মোলতো ফ্রেদ্দো অজ্জি। তো দেখুন উপরে আছে ফা মোলতো কালদো অজ্জি, এখানে আছে ফা মোলতো ফ্রেদ্দো অজ্জি, মানে ফা মোলতো এখানেও আছে, নিচেও আছে ফা মোলতো, ওইখানে অজ্জি আছে, এখানে অজ্জি আছে, জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে কালদো আর একটা হচ্ছে ফ্রেদ্দো, যার কারণে বাক্য দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যেমন দেখুন নিচেরটা একটু ভিন্নভাবে শেখাবো। আমি বলতেছি আমি এখন বাড়ি যাচ্ছি। আমি এখন বাড়ি যাচ্ছি, এটার মানে হচ্ছে, ইতালিয়ান মানে হচ্ছে ভাদো আ কাজা আদেসো। ভাদো মানে আমি যাচ্ছি বা আমি যাব এমনটা বোঝায়, আ কাজা বাড়িতে, ভাদো আ কাজা আমি বাড়িতে যাব বা যাচ্ছি। আদেসো মানে এখন, তার মানে আমি এখন বাড়িতে যাচ্ছি, ভাদো আ কাজা আদেসো। এটার বিপরীতে আমি এখানে রেখেছি আমি এখন বাড়িতে যাব না, বাট এখানে রাখা উচিত ছিল যে আমি এখন বাড়ি যাচ্ছি না। যদি যাচ্ছি না বলতাম তাহলে আমরা বলতাম নন ভাদো আ কাজা আদেসো, বা আমরা বলতে পারি নন আন্দ্রো আ কাজা। নন আন্দ্রো আ কাজা আমি বাড়ি যাব না, নন না আন্দ্র আমি যাব, কাজা বাড়িতে, আ কাজা বাড়িতে, নন আন্দ্রো আ কাজা আমি বাড়িতে যাব না। তো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি, যদিও গত 3 থেকে 4 দিন আমি ভিডিও আপলোড করতে পারি না, একটু সমস্যাতে ছিলাম। তো সকলে দোয়া করবেন
যেন আবারও ভিডিওগুলো আপলোড করতে পারি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।